হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি, যেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো মুগ ডাল ছিটিয়ে রান্না করব। তার জন্য আমি আগে মুগ ডালটাকে ভেজে রেখে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ধুয়ে। আর হচ্ছে চাল কুমড়ো সিদ্ধ করে নিয়েছি। আর তেল গরম বসিয়ে দিয়েছি এবং তার জন্য সোমবারে আমি দেব জিরে গুঁড়ো, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, লঙ্কা, পাকা লঙ্কা কুচি, আর হচ্ছে টমেটো। এগুলো একসাথে আমি আগে এই জিরে এগুলো দিয়ে দিই। আগে এগুলো দেওয়ার পরে টমেটো কুচি আর লঙ্কা কুচি, আদা কুচি থেতো করে দিয়েছি। এগুলো একবারে সব দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। ভাজা করার পরে টমেটোটা যখন নরম হয়ে যাবে, তখন আমি এগুলো তার মধ্যে আমি এটা দিয়ে দেবো, চাল কুমড়োটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক একটু, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আসলাম আবার। এই দেখো বন্ধুরা, আমার টমেটো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি রেগুলার যে মশলা আছে সেটা দিয়ে দেবো। কী কী নিয়েছি দেখে নাও একবার। লবণ, পরিমাণ মতো লবণ নেব, তারপর একটু চিনি নেব, একটু লংটা ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি হয়, এটা নিরামিষ রান্না যেহেতু। তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সব একসাথে তার মধ্যে দিয়ে দেব। এবার এটা ভাজা ভাজা হবে, একটু হালকা ভাজা হবে, যাতে মশলাটা না পুড়ে যায়, সেরকম হালকা ভাজা হবে। একটু হালকা ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে চাল কুমড়া যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। চাল কুমড়োটা সেদ্ধ সব দিয়ে দেব। এবার এটা সব মিশিয়ে নেব চাল কুমড়োটা দেওয়াতে, তারপরে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু মজু, তো জলটা হালকা শুকালে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেটা দিয়ে দেবো। এখনও দিয়ে দেওয়া যায়, তাহলে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখনই দিয়ে দিচ্ছি। এতে ডালের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। ততক্ষণ মজুদ তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। মোটামুটি অনেকটা মজে এসছে, আরও হবে, আরও ড্রাই হবে। তার জন্য আরও এটাকে করতে হবে, রান্না করতে হবে। জলটা একদমই শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা এখন ভাজা ভাজা করবো। এই চাল কুমড়া, লাউ, এইসব জিনিস রান্না করতে অনেক টাইম লাগে, কারণ এর মধ্যে অনেক জল থাকে। সেই জলটা শুকাতে অনেকটা টাইম লাগে, নাহলে তরকারির স্বাদ হয় না, টেস্ট আসে না তরকারি। সেই জন্য আমাদের এই চাল কুমড়ো রান্না করতে মেলা টাইম লেগে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। টাইম লাগলেও আমরা এগুলো খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে এরকম চাল কুমড়ো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। সঙ্গে থাকো, আরও কষবে এটা। ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা, একদম হয়ে গেছে আমাদের চাল কুমড়ো মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়ো আমাদের তৈরি। এবার আমরা এটার মধ্যে এবার একটু লঙ্কা দিয়ে দেবো, আর তার সাথে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে, গন্ধটা আসে সুন্দর। বেশি দেবো না, অল্প করে দেবো। ঘি দিয়ে দিলাম।
অল্প করে ঘি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে, গন্ধটা আসবে সুন্দর একটা। এটা কিছু নাড়াচাড়া করলেই আমাদের চাল কুমড়ো মুগ ডাল ফুটিয়ে নিরামিষভাবে একদম হয়ে যাবে। ভাতের সাথে পছন্দ লাগে, নিরামিষের দিনে এটা খেলে ভাত খাওয়া হয়ে যাবে পুরোটাই, এত টেস্টি হয় খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আর পাশে থেকে সবসময় তোমরা ব্যাস আমার চাল কুমড়ো তৈরি। হয়তো তোমাদের গ্যাস অফ করে দিচ্ছি। ব্যাস তোমাদের কার কার ভালো লাগে এরকম চাল কুমড়ো আমাকে অবশ্যই জানাবে কিন্তু। বাই বাই।